বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, একবার প্রশ্ন করছিল এবার কোরবানির গরু আছে কিনা। হ্যাঁ আছে, এই যে কোরবানির গরু, এগুলো সার দুইটা বিক্রি হয়ে যাবে। এই সারটা বিক্রি হবে আর পাশাপাশি ওইটা বিক্রি হবে নাকি? না না, এটা বিক্রি হবে। এই দুইটাই কোরবানিতে হয়তো আমাদের বেশি একটা বিক্রির গরু নাই। এই দুইটাই, এই যে এলো সারটা, এটা আমাদের ঘরের বাছুর। এই দুটোটাই একই মার ঘরের, এই যে দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো ষাঁড় গরু মোটা তাজা। আমরা কিন্তু আসলে প্রাকৃতিক খাবার, মানে একদম ন্যাচারাল খাবার, যেটা খের, ভুসি, তারপরে হলো আপনার খোল আর মোটা তাজার যে ফিটটা আছে ওই ফিটে, বাস, অন্য কিচ্ছু না। জাস্ট বেশিরভাগ হলো আপনার ভুসিটাই খাওয়ানো হয়। আর আমাদের এলাকাতে একটা জিনিস হলো যে আপনার বিলের যে ধান গাছ, যখন ধানের ঠোঁটটা বাইরই, তখন আমরা এই ধান গাছটা খাওয়াইলে আবার গরুর জন্য অনেকটা ভালো হয়। খালে, বিশেষ করে আমরা জমির সাইডে যে খাল আছে, ওই খালে আমরা ধান লাগাই ফেলাই, ওই ধানগুলো খাওয়ানো হয়। আর এমনি তো ধান খাওয়াইলে ষাঁড় গরুর জন্য ভিজায় যদি ধান খাওয়াইতে পারেন অনেকটা ভালো হয়। তো যাই হোক, এই হলো আপনার কোরবানির জন্য রাখা হচ্ছে সামনে। আর বাকি গুঁড়া এই যে দেখেন, এখন মোটামুটি বিকাল হয়ে গেছে, তো সন্ধ্যার সময় হয়ে গেছে। তো ষাঁড় গরুকে আসলে এই মূলত আপনার খাবারের পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো ঘুমানোর সময় দিতে হবে। 2 টাইম খাবার দিবেন। আমরা 2 টাইম খাবার দিই, সকাল এবং বিকাল। 10টার ভিতরে আপনার পানি টানি খাওয়াইয়া কমপ্লিট। বিকালবেলা দেখা গেছে কি আপনার এই 5টার ভিতরে কমপ্লিট। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।